আমি যখন সিঙ্গেল ছিলাম, আমি 7 বছর পরে গেছি, তখন আমার কোনো পরিবার ছিল না, তখন আমার লাভটা ছিল মা বাপ ভাই বোন। আমি যখন বিবাহ করছি, করার পরে আমার লাইফ পার্টনারের সাথে আমি কয় বছর থাকছি, 3 মাস 4 মাস, আবার রিটার্ন চলে আসছি। ওই মেয়েটা কার জন্য অপেক্ষা করবেন বলেন? আসসালামু আলাইকুম। প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন অপূর্ব। আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে থাকছে, চলুন আজকে প্রবাসী বিনোদন আড্ডা শুরু করা যাক। তো এখন আমরা কথা বলার চেষ্টা করব যে আমাদের আজকে প্রবাসী বিনোদন আড্ডায় কে থাকছে প্রথম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি সবাই বাড়িতে যাচ্ছেন? জি জি, বাড়িতে আছি। আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ বাড়িতে চলে যাচ্ছি ভাই। আপনি? বাড়িতে চলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। এই যে বাড়িতে যাচ্ছেন কয় বছর পর? 3 বছর। 3 বছর। 3 বছর। যাই হোক, কি করছেন এখানে? এনো আরবির করেছিলাম। আরবির ঘরে। আচ্ছা, তাহলে 3 বছর পর এখন ছুটি পাইছেন। এই যে এক কয়দিনের ছুটি পাইছেন? মাস। 1 মাসের জন্য? বর্তমানে খেজুরের কাজ আমাদের এটা থেকে 1 মাস। আচ্ছা, আমি আপনার থেকে একটু জানতে চাইবো যে এই যে প্রবাস জীবন যে কাটাচ্ছেন, আসলে অ্যাকচুয়ালি কেমন লাগতেছে? আগে ভালো লাগছে, এখন আর ভালো লাগে না। বয়স হওয়ার পরে আর ভালো লাগে না ভাই, এখন বয়স হয়ে গেছে গিয়া। তো দেশে একবার চলে যাচ্ছেন না কেন? ইনশাআল্লাহ আরো 1 সফর মাটিয়ে যাই গিয়া। আচ্ছা, যাই হোক, দেশের বাড়ি কোথায়? সিলেট। সিলেটে। বিয়ানীবাজার। আপনাদের সিলেটের মানুষ তো অনেক ধনী আমার মনে হচ্ছে। আপনাদের- ধনী ধনী হইলে তো আর সারা ধনী নাই। তাই? আচ্ছা, যাই হোক, আপনার ছেলে মেয়ে আছে? জি আলহামদুলিল্লাহ আছে। ওনারা কি করছেন? ওনারা লেখাপড়া করতেছে। লেখাপড়া করতেছেন। ছেলে 9-এ, মেয়ে 5-এ। আচ্ছা, টোটালি এই দুবাইতে কত বছর? 20 বছর। 20 বছর। 20 বছর। আচ্ছা, এই 20 বছর জীবনে আপনার সাথে ঘটে গেছে, আমরা যারা প্রবাসী, হ্যাঁ, আমরা এই দেশে থাকাকালীন হয়তো আমাদের সাথে অনেক কিছু ঘটে। তো আপনি এমন একটা কিছু আপনি শেয়ার করেন যে আমাদের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য, যারা প্রবাসে আসবে, যারা আছে, মানে সবাই যেন জানতে পারে এই বিষয়টা, মানে এরকম স্পেসিফিক কোন বিষয়টা আছে আপনার মাঝে স্মরণীয় ঘটনা আর কি, বিদেশে আসার পরে। স্মরণীয় কোনো ঘটনা নাই আমার। আমি প্রথমে ছিলাম এক কোম্পানিতে, হ্যাঁ হ্যাঁ। তখন এই জায়গায় আমি 15 বছর খাটাইছি। আচ্ছা, তখন অন্তাই ক্যান্সেল হয়েছি। ক্যান্সেল হওয়ার বাদে আরবির ইয়ে করছি, পিছা লাগাইছি। এখন পর্যন্ত আরবির ঘরে আরবির আছে। ঘরেই আছে। যাই হোক, সব মিলে ইনশাআল্লাহ ভালো যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ যাচ্ছে ভালো। যাই হোক, দোয়া করি। দোয়া করবো। কারণ হচ্ছে এই প্রবাস জীবন এমন একটা জীবন যে অনেকে এসে হচ্ছে কষ্ট করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে উনি অনেক ভালো আছেন, আর দোয়া করে ওনার জন্য। আর উনি যেন এই যে এখন যেই বয়স, সত্যি কথা বলতে গেলে এই বয়সে কিন্তু ওনার প্রবাস জীবন কাটানো, মানে ওই সময়টা নাই। সো দোয়া করি যেন উনি সুন্দর সুষ্ঠুভাবে এখন বাড়িতে যাচ্ছে। এই যে বাড়িতে যাচ্ছেন, হ্যাঁ, আপনার থেকে আসলে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। বাড়ির জন্য কি নিছেন? বাড়িতে নাই তুরা টুকটাক তুরা লইছি। কার জন্য নিয়েছেন? লইছি সব লাগি লইছি। ভাই বোন আছেন, মা বাবা আছেন। মা বাবা আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বড় ভাইও আছেন এদেশও। বড় ভাই এখানে আছেন? জি। আচ্ছা, যাই হোক, এই যে প্রবাস জীবনে আমার বড় ভাইয়ের বয়স 70 খান্দা লইছে। আমার আব্বার বয়স 100 এর উপরে আছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার আব্বা এখনো মসজিদে যাইরা। আচ্ছা, আপনার আব্বু এবং আম্মুর উদ্দেশ্যে কি বলতে চান আসলে, এই যে ওনারা বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো 1000 বছর আমার মা বাপরে বাঁচাই রাখুক। আমার গর্ব হইল আমার মা বাপ লইয়া। আবু বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই। আবু মা বাপ আছেন আমার। দেখেন, প্রত্যেকটা ছেলে মেয়ের একটাই আশা, সেটা হচ্ছে আমাদের বাবা মা 1000 বছর বেঁচে থাকুক আমাদের মাঝে, রাইট? এটা আমাদের প্রত্যেকের আশা। যাই হোক, আপনার জন্য দোয়া রইল, সুন্দর সুষ্ঠুভাবে আপনি বাংলাদেশে যান এন্ড পরিবারের সাথে সময় কাটান ইনশাল্লাহ। তো ভাইয়ার প্রবাস জীবন আসলে কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমার প্রবাস জীবনে আমি সর্বক্ষেত্রে বলতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকর। আমি খুবই ভালো, খুবই সুখী এবং হ্যাপি প্রবাস জীবনটা। এবং ছোটবেলা যখন দেশে ছিলাম তখন আমি ভালো ছিলাম, এখনো ভালো আছি। লাস্টেও আখের জীবনে মনে করি আল্লাহর কাছে চাবো ভালো রাখবেন। ভালো রাখবেন। আমি ভালো আছি, সকলের দোয়া নিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক। সর্বক্ষেত্রে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যাই হোক, এই যে প্রবাস জীবন কতদিন? আমার প্রবাস জীবন আজকে 14 বছর অলরেডি শেষ। 14 বছর। 14 বছর অলরেডি শেষ। আচ্ছা, কি করছেন এখানে অ্যাকচুয়ালি? এখানে আমি হাউজিং কামে জড়িত আছি, কুকের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি আপনি এই যে এটা তো আলাইন টাউন সেন্টার, হ্যাঁ, আপনি কি এটার ভিতরেই আছেন? হ্যাঁ, আমি আলাইন হোম, আলাইন সিটি।
আচ্ছা, এমনিতেই আসলে সব মিলিয়ে এই টাকা পয়সা নিয়ে সবকিছু যে আরবি ঘরে কাজ করেন বা কি আপনি রান্নার কাজ করেন, রাইট? হ্যাঁ, রান্না করি। আচ্ছা, সব মানে টাকা পয়সা পাওয়া যায় ঠিক মতো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি আমার দুইটা মালিক, প্রথম মালিকও ভালো ছিল, আমি চেঞ্জ করার পরে এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ। দুনোর আমার জীবনে সব দিক দিয়ে ভালো, সবের ক্ষেত্রে ভালো। বাবা মার দোয়া, ভাই বোনদের দোয়া, সকলের দোয়ায় আমি বলতে পারি আল্লাহর কাছে লাখ শুকর, ভালো, কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আচ্ছা, এই যে বাড়িতে যাচ্ছেন আসলে কেমন লাগতেছে নিজের কাছে? বাড়িতে যাইতেছি যে আমি এই মুহূর্তে আমার ফিলটা অনেক ভালো, যত আমি বাড়ি যাচ্ছি আমি আমার আব্বা আম্মা ভাই বোন পুরো ফ্যামিলিটাকে আমি দেখতে যাচ্ছি। আমি এখানে খুবই আনন্দের সাথে আমি সময় কাটাচ্ছি। ভালো লাগে। কখন বা ঘরে যে পুষবো সে অপেক্ষায় আছি। আমার একটা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে, আমি এই মুহূর্তে অনেক মিস করতেছি। তাকে হ্যাঁ, তাকে, আমার ছোট একটা মেয়ে আছে, আমি দেখি নাই। এবং আমার আব্বা আম্মা ভাই বোন সবাইকে, গ্রাম এবং বাংলাদেশকে নিয়ে আমি অনেকেই মিস করি। আমি এখন বাংলাদেশ যাব, আমার দেশ, আমি ওইখানে যাব, তার জন্য আমি অনেক গর্ববোধ এবং মিস করতেছি। আচ্ছা, কয় বছর পর যাচ্ছেন? আমি 3 বছর পর যাচ্ছি। 3 বছর পরে? 3 বছর। মানে আপনার মেয়েকে দেখেন না এখন? না, এখনো দেয়নি। যাই হোক, সেই ক্ষেত্রে তো আপনি অনেক খুশি আজকে। আলহামদুলিল্লাহ, খুবই আজকে খুশি। দেখবেন। আমি আপনার চ্যানেলের মধ্যে বলতে চাই জি। যে প্রবাস জীবনে দেশবাসীর কাছে বলবো, আশাবাদ করব, প্রবাসীদেরকে জন্য সুনজর দেখেন এবং ভালোবাসেন, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে। কেউ যেন প্রবাসীদেরকে খেও না বলে, রাইট। খেও না করে। প্রথম বলে যে আমার ছেলেটা খুবই ভালো, বিবাহের পরে বলে যে ছেলেটা কেমন যে হয়ে গেল। কেমন যেন হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে প্রবাসীর মন এত নরম, দেশের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, যা ভাষা বলা বলতো না, একমাত্র মান আল্লাহ পাক জানেন। আমরা হয়তো আমি বলতে পারি আপনার চ্যানেলের সম্মুখে। আমি দেশবাসীকে বলবো, প্রবাসীদেরকে ভালোবাসুন, যারা প্রবাসী আসে তাদেরকে সুনজরে দেন। বাবা মাকে বলবো আপনি সুদৃষ্টি দেখেন, এরা কখনো খারাপ নয়, তাদের মন খুবই নরম। কারণ 24টা ঘন্টা, 24 আওয়ার, অল টাইম ফ্যামিলি থিং, নথিং ফর মি, এভরিওয়ান টাইম, রাইট, অল টাইম মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে ভাবে। এরা নিজে খাইতে চান না, এরা দিতে চান, ভালোবাসতে নিজে চান না, অপরকে ভালোবাসতেন, এটাই চাই বেশি। তার জন্য বলবো পারিবারিক ভাবে যেন প্রবাসীদের কেউ ভিন্ন কোন নজরে বা মাইন্ড যেন এই জিনিসটা না করে, খুব সহজ। আমি এই যে আপনার কথার মাধ্যম থেকে একটা কথা নিতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রবাসী যারা, ঠিক আছে, অ্যাকচুয়ালি তারা বিয়ে করার পরে মা বাপ, আত্মীয় স্বজন, তারা কেমন জানি বলে যে তুই আগের মতো নাই, তুই চেঞ্জ হয়ে গেছিস বিয়ে করার পরে। আসলে এই বিষয়টা নিয়ে আপনি একটু বলেন। এই বিষয়টা বলতে গেলে কি দেখেন, আমি 4 মাসের ছুটি নিয়ে যাচ্ছি। আমি যখন সিঙ্গেল ছিলাম, আমি 7 বছর পরে গেছি, তখন আমার কোনো পরিবার ছিল না, তখন আমার লাভটা ছিল মা বাপ ভাই বোন। আমি যখন বিবাহ করছি, করার পরে আমার লাইফ পার্টনারের সাথে আমি কয় বছর থাকছি, 3 মাস 4 মাস, আবার রিটার্ন চলে আসছি। ওই মেয়েটা কার জন্য অপেক্ষা করবেন বলেন? আমি যে আসছি তাকে ওখানে জেলে রাখা, আবার আমি যখন আসছি, আমি তো ওই ক্ষেত্রে বলতে গেলে তো এর জন্যই প্রবাসী জীবনে কিছু দুঃখ আসে। মা বাবা কেন এই কথাটা বলবেন? এরা জানেন না ছেলেদের মনে যে কি কতটুকু ভালোবাসাদের জন্য থাকে। সত্যিকার অর্থেই বাবা মার জন্যই প্রবাসে আসে, ভাই বোনদের জন্য প্রবাসে, লাস্ট পর্যায়ে একটা বিবাহ করে। এটা আল্লাহর বিধান, এটা করতে হবে। সব মেয়েরা তো সমান না যে তার স্বামীকে কেউ করবে বা ফটাবে, টাকা নিয়ে যাবে, সবাই সমান না। যেমন 5টা আঙ্গুল সমান না, প্রত্যেকটা ছেলেরও এরকম না। সবাই বেশিরভাগই 99%, 95% ছেলে পরিবারের জন্য চিন্তা করে, বাবা মার জন্য চিন্তা করে, ভাই বোনদের জন্য চিন্তা করে। আমি বলবো ভালো ছেলেদেরকে মা বাপ যেন সবসময় ভালোবাসেন। এই ভালোবাসায় ছেলে আবার আপনাকে ভালোবাসবে, কখনো ছোট নজর দেখতে নেই। এই যে ভাইয়া যে কথাগুলো বলেছেন, আমি এক্সপ্লেইন করতে চাই না, কিন্তু ওনার কথার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছেন। এই যে আমি যে কোশ্চেনটা করেছিলাম, ওই কোশ্চেনটার অ্যান্সার উনি যেটা দিয়েছে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো ভাইয়া যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো প্রত্যেকটা কথার আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেক মূল্যবান। যারা বুঝবেন তারা সহজে বুঝে নিতে পারবেন। আসলে আপনি যাচ্ছেন দেশে, আপনার জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইলো। আপনার পরিবারের সাথে আপনি সুন্দর সময় কাটান এন্ড পরিবার নিয়ে সুখে থাকেন। আর আমাদের এই যে প্রবাসী ভূষণ চ্যানেল, হ্যাঁ, এই যে আমাদের সাথে কথা বলছেন, অ্যাকচুয়ালি সেই বিষয়ে নিয়ে কি বলতে চান? আমি এই বিষয় নিয়ে বলবো আপনার এই চ্যানেলকে ধন্যবাদ জানাবো, আমাদের প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরার জন্য। এবং দেশবাসীকেও আমি বলবো, আহ্বান করব এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং সবার শুভ কামনা আহ্বান করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো গাইস, আমরা কথা বলছিলাম আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যারা বাড়িতে যাচ্ছে তাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের অনুভূতি, তাদের কষ্টগুলা তারা কিভাবে প্রকাশ করতেছে। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমরা সবসময় চেষ্টা করব আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইদের সাথে
কথা বলার জন্য, আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে পারি অ্যান্ড আপনাদের পাশেই থাকতে পারি। আমার প্রবাসী ভাই যারা আছেন তাদের প্রত্যেকটা সময় দুঃখে সুখে আমরা চাই আমাদের এই প্রবাসী ভিশন টিম তাদের পাশে থাকুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো আমাদের ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।